আসসালামু আলাইকুম। এখন যে ভিডিওটি দেখতেছেন এটা আমাদের কুমিল্লার বন্যার উৎপত্তি স্থল বুরবুরিয়া, যেটা আমরা ড্রোন শুটের মাধ্যমে এখন আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাবো। তো ভিডিওটি আপনারা শেয়ার করে দিন সারা বিশ্বে এবং বাংলাদেশের সবাই যাতে দেখতে পায় যে আসলে কুমিল্লায় কিভাবে নদীর বাঁধ ভেঙে লক্ষ লক্ষ মানুষ বিপদের পড়ে গিয়েছে, সেটা এখন দেখতে থাকুন। ভিডিও প্লে করছেন। তো আমরা এই পার থেকে দেখলাম, দেখেন কুমিল্লার অবস্থা কত ভয়াবহ হয়ে আছে। দেখছেন এই যে আমরা দেখাইছি, এখন আপনি স্ক্রিন রেকর্ডিংয়ে দেখেন এই বাঁধটা গতকালকে অটোমেটিকলি এটা ভেঙে গেছে। এটা ভাঙার পর আমাদের কুমিল্লা বুড়িচং মহিষমারা থেকে শুরু করার অনেকগুলো গ্রামের মানুষ এখন পানিবন্দী। আপনারা বাংলাদেশের যে যেখান থেকে পারেন কুমিল্লায় স্পিড বোট বা বোট যে কোনো ধরনের নৌকা পাঠিয়ে মানুষদেরকে ঘর থেকে বের করতে হবে। এই হচ্ছে মূল ভিডিও আমাদের কুমিল্লার। আমরা আপনাদেরকে আসলে আশা করি দেখাতে পেরেছি। এই যে দেখেছেন এই যে বাঁধ কতটুকু, এটা হলো মূল নদীর পাড়ে, মানে নদীর পাড়ে ভেঙে গিয়ে এই যে দেখেন এই যে দেখছেন এই যে পার, এই যে এই পার আর এই যে পার কতটুক ভেঙে এখন পানির স্রোতটা কমেছে 200 মিটার মতো ভেঙে গিয়েছে। এই যে দেখেছেন। তো আমরা এখন ব্যাক করতেছি। এই যে দেখছেন আমরা এখান থেকে এখন চলে আসবো, দেখতে থাকুন। এটা হচ্ছে মূল নদী, এই যে মাঝখানে যেটা দেখতেছেন এটা মূল নদী। এখন আমরা এই যে এইটা হচ্ছে বাঁধ, এই বাঁধ অটোমেটিক গতকালকে এটা ভাঙন ধরে। সেখান থেকে মহিষপাড়া, ইসাপুরা, বুড়িচং থেকে বামনপাড়া শুরু করে ওই সাইডে যত গ্রাম এই যে দেখতেছেন, যে সেখানে দেখেন প্রায় 2 থেকে 3 লাখেরও বেশি মানুষ এখানে পানিবন্দী হয়ে গিয়েছে। তো আমাদের এই মুহূর্তে যেটা দরকার, ফেনীতেও খুব ভয়াবহ অবস্থা। তো যাক, আল্লাহ তাআলা দিয়েছে, সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই বিপদ থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি। বর্তমানে এখানে মা বোনদেরকে এবং যারা বিপদে পড়ে গিয়েছে, পানিবন্দী হয়ে গিয়েছে, তাদেরকে সেখান থেকে বের করার জন্য প্রচুর পরিমাণে বোট দরকার। যে যেভাবে পারেন, ফেনীর দিকে যাচ্ছেন, হয়তো আটকে গিয়েছেন, কুমিল্লায় আপনারা এখানে ঢুকে যান, এখানেও প্রচুর পরিমাণে বোট দরকার। বোটের সাহায্যে আপনারা সবাই চেষ্টা করতে পারেন। আর শুকনো খাবার নিয়ে আসতে পারেন। এখানে শুকনো খাবার, বিশুদ্ধ পানির দরকার। তো যারা যেইভাবে পারেন, যতটুকু পারেন, ইনশাআল্লাহ সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। আপনারা যে যা পারেন তা নিয়ে আপনারা একটু সহযোগিতা করার চেষ্টা যেভাবে পারেন আপনারা সহযোগিতা করার চেষ্টা করেন। এই যে খুব কঠিন অবস্থার মধ্যে কুমিল্লার বন্যা যেখানে হয়েছে, যে গ্রামগুলোতে প্রায় আমরা যেটা শুনেছি 25 থেকে 27 বছর পর আপনার এখানে বন্যা হয়েছে, এই ভাঙন হয়েছে আবার। তো যারা পানিবন্দী আছে নিশ্চয়ই অনেক কষ্টে আছে। বাংলাদেশের যেখানে আপনাদের কাছে বোট আছে, বিভিন্নভাবে আপনারা কুমিল্লা চলে আসেন, সেখান থেকে শুকনা খাবার যে যা পারেন। এই কুমিল্লা বিশুদ্ধ পানির অভাব আছে আমাদের, বিশুদ্ধ পানিও লাগবে, যেহেতু এই টাইমে নিশ্চয়ই এখানে পাবে না। আর মাত্র ভাঙন ধরেছে, মানে পানি গিয়েছে, কতদিন থাকবে এটাও আমরা জানি না। তাই আপনারা যে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। যেহেতু অন্য বছরের তুলনায় এই বছর অনেক বেশি পানি হয়েছে, হ্যাঁ এখানে অনেক বেশি পানি হয়েছে। এটা এখান থেকে এটা পানি সরতে অনেক সময় লাগবে, কয়েকদিন সময় লাগবে। আর যে এলাকার মধ্যে বাঁধ ভাঙছে, ঠিক সেই এলাকাটা অনেকদিন প্লাবিত হবে। আমরা কিন্তু এটা রামপুরের দিকে আছি না, আমরা এখন আছি ময়নামতি এরিয়া দিয়ে আমরা সিলেট রোডে ঢুকে এদিক দিয়ে কাদা। এই যে দেখেন নদীর অবস্থা, নদীর পার কিন্তু এগুলো দেখেন, এখানে মানুষজন সহজে আসে না। তো এখানে গাড়ি আসতে পারেন, আমরা গাড়ি রেখে জাস্ট বোঝানোর জন্য যে কতটা ভয়াবহ অবস্থা গিয়েছে এই নদীর ভাঙনের ফলে। মানুষের উপরে যে একটা ভয়, ছোট বাচ্চারা, ছোট ছোট শিশুরা, হ্যাঁ তারা যে কি অবস্থা আছে। আমরা কিন্তু যেতে পারিনি, আমি অবশ্য আমার একটু পায়ের সমস্যা পানিতে গেলে, যার কারণে আমি কিন্তু যেতে পারিনি। যে আমাদের ড্রোন চলে আসছে, আমরা অনেক দূর থেকে শ্যুটটা নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের কুমিল্লাবাসী কি অবস্থায় আছে। এবং ফেনী সহ, ফেনীর অবস্থা খুব খারাপ। বাংলাদেশের যেই সব জায়গায় বন্যা হচ্ছে, আপনারা চেষ্টা করবেন যাতে যারা আসলে বিপদে পড়ে গেছে
বিপদ আসছে, আল্লাহ প্রদত্ত বিপদ, তো সেটা থেকে আমাদের সবাইকেই উঠে আসতে হবে ইনশাল্লাহ। দোয়া করবেন, নামাজ পড়ে পড়ে সবাই দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমাদের বিপদ থেকে রক্ষা করে। তো যতটুকু দেখাতে পেরেছি, আমি বলবো যে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা যা পারেন নিয়ে আপনারা চলে আসেন। ঠিক আছে।